السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীদের মধ্যে এক জলিলুল কদর নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বাবেল বর্তমান নাম হলো বেবিলন, আগে আরবিতে বলতো বাবেল, বর্তমানে বলা হয় বেবিলন। সেই বাবেলের বাদশাহ ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে বাদশার নাম কি? নমরুদ। নমরুদ ছিল খোদার দাবিদার। সে বলতো আমি খোদা। এটা নমরুদ দাবি করত। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে খোদার দাওয়াত দিতেন, এক খোদার দাওয়াত দিতেন। আর দেশের বাদশাহ, বেবিলনের বাদশাহ, বাবেলের বাদশাহ নমরুদ, সে নিজেই খোদা বলে মানুষকে বলত। রাষ্ট্র ক্ষমতা তার। এই রাষ্ট্র ক্ষমতা তার হওয়ার কারণে তার আওয়াজটা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়ায় বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তো রাষ্ট্র ক্ষমতা নাই। আবার তিনি মানুষটাই এমন যে মানুষটার সাথে ঘরের কারো কোনো সম্পর্ক হয় না। তিনি এমন মানুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম যার সাথে কারো কোনো মিলে না। কিছু ভালো মানুষ আছে না,
যাদেরকে দেখবেন যে এদেরকে তার ঘরের লোকেরা পছন্দ করে না, কিন্তু লোকটা ভালো। এদেরকে তার গোষ্ঠী বংশের লোকেরা পছন্দ করে না, কিন্তু লোকটা ভালো। এলাকার লোকেরা এরকম একটা, যার জনপ্রিয়তা নাই তার ভিতরে, এমন মানুষ আছে কি না? ইব্রাহিম আলাইহিস সালামের পরিস্থিতিটা ঠিক এমনই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও ইব্রাহিম আলাইহিস সালামকে, বাবা এই সন্তানকে পছন্দ করত না। দুজন দুই মেরুতে চলতো, দুইভাবে চলত। আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে কওম, গোষ্ঠী, এই গোষ্ঠী তো সম্পূর্ণরূপেই ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠী মূর্তি পূজা করত। ইব্রাহিমের বাবা আজর, সে তো বড় পূজারী, তার গোষ্ঠীও মূর্তি পূজারী। এমনকি তার সময় যে বেবিলনের বাদশাহ নমরুদ, সে তো নিজেই নিজেকে খোদা বলে। ওই যুগে মূর্তিকে যারা খোদা মানতে পারে, তারা বাদশাকেও খোদা মানতে পারে, অসম্ভবের কিছু না। মূর্তি যেটা লড়াচড়া করতে পারে না, এটা যদি খোদা হয় তাদের কাছে, এটা বন্ধ করে দাও, এটা যদি তাদের কাছে খোদা হয়, তাহলে যার কাছে ক্ষমতা, সেটা তো তাদের কাছে খোদা হবেই। এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, তার যুগের বাদশার সাথে কিভাবে ফাইটটা হলো, কিভাবে সংঘর্ষ হলো, টক্করটা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে তার যুগের বাদশার সাথে লড়াইয়ের নামে নেই, এবং যুগের বাদশাও নমরুদও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে বা তার সাথে কোনো রকমের কোনো যুদ্ধের মধ্যে, লড়াইয়ের মধ্যে তারা দুজনে নামে নেই। দুজনে দুজনের মতন। ইব্রাহিম এক আল্লাহর দাওয়াত দেয়, আর নমরুদ সে নিজেই খোদা বলে নিজেই দাবিদার। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, লম্বা কথা, আমি সংক্ষেপে করে আয়াতের তাফসীর শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার কওম বা গোষ্ঠী যে সমস্ত মূর্তির পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ওই মূর্তিগুলোর সাথে মারামারি করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তো জান আছে, তিনি তো নাড়াচাড়া করে মারামারি করতে পারে। আর এই বিশাল মূর্তি, একটার পর একটা, এতগুলো মূর্তি, বিপুল মূর্তি, কোনোটা ছোট কোনোটা বড়, এগুলোর ভিতরে তার জান নেই। তো এগুলো কীভাবে মারামারি করবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যেটারে মারে ওটাই ভেঙে পড়ে যায়। এইভাবে যত মূর্তি আছে সব মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে শেষ। এখন এই পূজারী যারা, এই মূর্তিগুলো যারা পূজা করত, বংশের লোকেরা, এই বংশের লোকেরা নিয়ত করছে, কি করছে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জ্বালায় দিবে। বেশি ছটফট করে আগুনের মধ্যে জ্বালায় দিই, আমাদেরকে বেশি জ্বালায়, আমাদেরকেও জ্বালায়, আবার আমরা যেগুলোর পূজা করতাম ওইগুলোর এইভাবে দুমদাম করে ঠাস টুস করে ভেঙে লেছে। কিন্তু এরা আবার সচেতনও ছিল যে একজনকে এভাবে আগুনে পুড়ে ফেলা, এটা হলো আইন নিজের হাতে নেওয়া। আইন নিজের হাতে তারা না নিয়ে তারা কি করলো, তারা সরাসরি বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে যা বলছে যে দেখেন, আপনি তো দেশের স্বাধীনতা দিচ্ছেন, তো দেশের যেহেতু স্বাধীনতা আছে, আপনি নিজে বাদশা হয়েও আপনি স্বাধীনতা দিচ্ছেন যে আপনাকেও কেউ খোদা মানতে পারে, আবার এই মূর্তিগুলোরও কেউ খোদা মানতে পারে। সব শয়তান একই রকম। সব শয়তান কি একই রকম। নমরুদের খোদা মানাটা এটা যেমন একটা শয়তানি, মূর্তিকে খোদা মানাটা এটাও কি শয়তানি। এজন্য ভিন্ন ভিন্ন পথে গেলেও তাদের সব শয়তানির গোড়া এক। হিন্দুস্তানের কট্টরবাদী, হিন্দুত্ববাদী মোদি,
সেই মূর্তি পূজা, বিভিন্ন পূজা করে, এটাও একটা কুফরি। আমেরিকার ট্রাম্প, নরপিচাস ট্রাম্প, সে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বা পুত্র বলে, এটাও একটা কুফরি। ওদিকে ইসরায়েলের নেতানিয়াহু, সেও হযরত উজাইরকে আল্লাহর পুত্র বলে, এটাও একটা কুফরি। এজন্য সব কুফরি শক্তি এক। এখন তো পৃথিবী দেখি, চিনি, বুঝি, কিন্তু আজ থেকে 20 বছর আগে যখন পৃথিবী বুঝতাম না, যখন এই মোবাইল, ইন্টারনেট এগুলো ছিলই না, শুধু বাটন ফোন ছিল, আজ থেকে 20 বছর আগে, তখন আমি হাটাজারি মাদ্রাসায় যখন পড়তাম, যার কাছে মুসলিম শরীফ পড়তাম, হাদিসের কিতাব, আমার অত্যন্ত প্রিয় উস্তাদ, আমাকে তিনি অনেক স্নেহ করতেন, আমিও উস্তাদের সাথে আসরের পরে এক্সট্রাভাবে দেখা করতাম। আপনারা সবাই তাকে চিনেন, মুহাদ্দিস কবির, শেখুল হাদিস, মুজাহিদ মিল্লাত, হজরত মাওলানা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি। মাঝে মাঝে আসরের পরে হুজুরের রুমে যেতাম, দেখলেই বলতেন যে বেলাল কি নিয়ে আসছো? হুজুর একটা সাদা সিধা ভাষা, বেলাল ঢাকুই, ঢাকা বাড়ি, এই জন্য বেলাল ঢাকুই বলতেন, কি নিয়ে আসছো? হুজুর আবার পছন্দ করতেন এই যে পটেটো আছে না, চিপস, 10 টাকা দামের চিপস, এটা এখনও 10 টাকা, ওই সময় 10 টাকা ছিল, তবে ওই সময় 10 টাকার পটেটো চিপসের ভিতরে মাল বেশি ছিল, আর এখন হাওয়া দিয়ে ভরে রাখে। ওই একটা চিপস দিয়ে দিতাম, হুজুর তাড়াতাড়ি সিরা দাও, তাড়াতাড়ি সিরা দাও, সিরা দিতাম, হুজুর দপদপ করে খাইতেন, খুব মজা করে তিনি খাইতেন, দেখতামও, এক চিপস দিয়ে খুশি হয়ে গেতেন। আবার অনেক সময় একটা চা নিয়ে গেতাম, একটা তন্দুর রুটি নিয়ে গেতাম, দুইটা মিল্লা 10 টাকা হইতো, 5 টাকা মিল্লা 10 টাকা দিতাম হুজুরে, হুজুর এরা দপদপ করে খাইতেন, বিকালের নাস্তাটা। তো ওই সময় হুজুর আমাকে বলছিলেন, ওই সময় যেন কী ছিল, পৃথিবীর ভিতরে কী ঘটনা ঘটতেছিল, হুজুর আমার বলছিলেন যে যত জীবন পার হয় ততই দেখি পৃথিবীর যত কুফরি শক্তি আছে সব এক। পৃথিবীর যত কুফরি শক্তি আছে সব কি এক। এই যে হিন্দুস্তানের যে শক্তি, আমেরিকার যে শক্তি, ইসরায়েলের যে শক্তি, সব কুফরি শক্তি আলাদা আলাদা কুফরি করে, কিন্তু সব গোড়া এক, সেটা হলো তাওহীদের বিরোধিতা। কিসের বিরোধিতা? তাওহীদের বিরোধিতা। যেখানে তাওহীদ, সেটার বিরোধিতা করার জন্য এরা সব এক হয়ে যায়। এটা হুজুর বলছেন। এখন আইসা তাফসীর পড়তে যা হুজুরের কথা মনে হইল যে নমরুদ সে নিজেকে খোদা মানে, এটাও একটা কুফরি। আবার তার জনগণ তাকে কেউ খোদা মানে, কিংবা তাকে খোদা না মানলেও যে মূর্তিগুলোর খোদা মানে, ওটাও এক কুফরি। তাহলে সব শক্তি কি এক। বাদশাহ এবং প্রজা সব কুফরি শক্তিতে বিশ্বাস। এখন কুফরি শক্তিতে বিশ্বাসী প্রজারা, কুফরি শক্তিতে বিশ্বাসী এই প্রজারা, তারা কুফরি শক্তির বিশ্বাসী নমরুদের কাছে তাওহীদবাদী ইব্রাহিমের বিরুদ্ধে মামলা দিছে। কেন মামলাটা দিছে? জানে যে তারা যে মনস্তত্ব করছে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ফেলা, এটা তারা নিজেরা যদি করে তাহলে আইন নিজের হাতে হয়ে যায়। এই কাজটাই যদি সরকারের মাথায় দিয়ে দেওয়া হয়, সরকারই তো এই কাজটা নেবে। অনেক মানুষ আছে না, নিজে সরাসরি গুলি করে না, বরং আরেকজনের কান্দে পিস্তল লেখা গুলি করে, নামটা যেন আরেকজনের হয়। এই জন্য জনগণ তারা এই ইব্রাহিমের প্রতি অতিষ্ঠ হয়ে, যেহেতু ইব্রাহিম তাদের মূর্তিগুলো সব দুমদাম করে ভেঙে ফেলছে, এই কুফরি শক্তিতে বিশ্বাসী জনগণ তারা বেবিলনের বাদশাহ নমরুদের কাছে বিচার দেয়। বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিস। সাধারণত বিচার গেলেই, মামলা গেলেই বাদশার দায়িত্ব হয়, সরকারের দায়িত্ব হয়। আমার বিরুদ্ধে যদি একটা মামলা হয় তাহলে আমারও হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার অর্থ এটা না যে আমি অপরাধী, হাজিরা দেওয়ার অর্থ হলে এটা যে আমি সেখানে যাইয়া এটার সুষ্ঠু তদন্ত করার জন্য আমি নিজেকে দ্বারস্থ করলাম। অনেকে আছে যে কেউ কোনো আলেমের কাছে
পুলিশ গেলেই কয় এই আলেমের সমস্যা আছে, নাহলে পুলিশ গেল কে? যে পুলিশটা যে পাঠাইছে এত ভুলবশতও পাঠাইতে পারে। আমরা যখন ছাত্র ছিলাম ঘটনা অনেক মাথায় ভিড় করে যে আমাদের অনেক ওস্তাদদের ওখানে পুলিশ যেত। আমাদের ওস্তাদ হজরত মাওলানা জুনাইদ বামনী জেলে ছিলেন, লম্বা সময় জেলে ছিলেন, সুন্নত আদায় হচ্ছে। পৃথিবীতে যত নবীদের যত কাজ আছে আমি দেখছি আমার কোনো না কোনো ওস্তাদ সেই কাজগুলো কারো না কারো দ্বারা আল্লাহ তাআলা করেছে। নবীদের যত কাজ কারো না কারো দ্বারা আমাদের ওস্তাদদের মধ্যে কারো না কারো সেই কাজগুলো করছে। এটা আমার আলহামদুলিল্লাহ দেখা হয়েছে। এই জন্য আমার ভিতরে ওস্তাদের ভক্তি খুব বেশি। তো নমরুদের কাছে যখন গেছে তো নমরুদ ডাক দিচ্ছে, ইব্রাহিম তুমি কি এগুলো ভাঙছ? ভাঙছি। তুমি জানো যে এগুলো হলো তাদের খোদা? নমরুদ বলতেছিল তুমি যেগুলোকে ভাঙছ সেগুলো তো তাদের খোদা। মামলা তোমার বিরুদ্ধে মামলা আমার কাছে আসছে, এবার মামলা জেরা করার জন্য আমি তোমাকে ডাকাইছি। তুমি যেগুলোর ভাঙলা এগুলো তো তাদের খোদা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি এইগুলোকে খোদা মানি না, এগুলোকে খোদা মানি না। নমরুদ জিজ্ঞাসা করছে যদি এগুলো তোমার খোদা না হয় তাহলে তোমার খোদা কে? বলো, এগুলো যদি তোমার খোদা না হয় তাহলে তোমার খোদা কে? আসলে তৎকালীন পরিবেশে এমন একটা প্রশ্ন আসাটাই স্বাভাবিক। পুরো জনগণ যখন এগুলোকে মানতেছে, তুমি যখন মানো না, তাহলে তোমার থিওরিটা কি, তোমার বিশ্বাসটা কি, তোমার আকীদাটা কি, তোমার চিন্তা দর্শনটা কি বলো তো? তোমার আসলে খোদাটা কি? তুমি তো হয়তো আমারে খোদা মানবা, আমারে না মানলে জনগণের মতন এই মূর্তিগুলোরই খোদা মানবা। তুমি আমার কথা অনুযায়ী আমাকেও খোদা মানো না, আবার এই মূর্তিগুলোকে তুমি খোদা মানো না, তাহলে তোমার খোদা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ বা তাওহীদের একটা দলিল দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদা তো তিনি যিনি বাঁচান এবং মারেন। যেই খোদার এত শক্তি যে তিনি কাউকে বাঁচাইতে পারেন, কাউকে কি মারতে পারেন, যিনি কাউকে বাঁচান কাউকে মারেন। এটা এমন একটা, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম যে বলছেন নমরুদের কাছে, এই বলার দ্বারা এমন একটা যুক্তি পেশ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে এই যুক্তির কাছে নমরুদের আর কোনো উত্তর থাকে না, সামনে আর কোনো কথা আগায় না। অর্থাৎ এমন একটা শক্তি আমার খোদার, যেই খোদা সবাইকে মারেন এবং সবাইকে জীবিত রাখেন, সেই খোদা এই মারা এবং জীবিত করা এটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারে? বলেন, এটা কে করতে পারে? আল্লাহ ছাড়া কেউ করতে পারে? এই একটা যুক্তি পেশ করছে। এখন নমরুদ বলতেছে এই কাম তো আমিও করতে পারি। দেখেন কত বড় গর্দভ, বলছে যে এই কাজ তো আমিও করতে পারি। নমরুদ বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাদশাহ আপনি কিভাবে করতে পারেন দেখান তো। আল্লাহ তো আমাদের সবাই বাঁচায় রাখছেন, আবার আমাদের মধ্যে মৃত্যু দিয়ে দেন আগে পরে, তা আপনি কীভাবে পারেন? নমরুদ কয় এই ভিতরে যাও জেলখানার মধ্যে দেখো যে একজনের ফাঁসিতে ঝুলাইছে। নমরুদ বলছে দেখো যে ভিতরে যায় দেখো যে কে ফাঁসিতে ঝুলিয়ে রয়েছে। যে মানুষটা ফাঁসিতে মাত্র ঝুলাইছে ওই মানুষটার ফাঁসিটা মওকুফ করে দাও, তাকে নিয়ে আসো, তার ফাঁসিটা মওকুফ করে দাও। তো এইভাবে একজনকে এবারে ফাঁসি থেকে মওকুফ করে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ফেরাউন আর নমরুদ নিয়ে আস। নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি তো বলছো যে বাঁচায়, দেখো এই মরণাপন্ন লোক, এই লোকটা মরার মতো ছিল, মরার কাছে ছিল, এই লোকটাকে ফাঁসিতে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে আমি জীবন দিয়ে দিলাম, এইভাবে আমি বাঁচাইলাম। নমরুদ এই যুক্তি দ্বারা করছে। তুমি তো বাঁচানিটা দেখছো, এবার আমার মরানিটা দেখো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ একজন সাধারণ মানুষ, যার কোনো অপরাধ নাই। নমরুদ বলল এই লোকটাকে সাথে সাথে মেরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে সাথে সাথে ওই লোকটাকে মেরে ফেলা।
এলা নমরুদ বলতেছে, দেখছো আমি এই লোকটাকে মেরে ফেললাম, যার বাঁচার কথা তাকে আমি বিনা অপরাধে মেরে ফেললাম, যে অপরাধীর ফাঁসিতে মরে যাওয়ার কথা তাকে আমি ফাঁসি মওকুফ করে জীবিত করে দিলাম। এ দেখো আমার জীবিত করা, আমার মৃত করার এই যে সিস্টেম। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা এত বড় গাধা, এই গাধাটাকে তো আর যতই যুক্তি দেওয়া হোক এই গাধা তো বুঝবো না। এই গাধারে পানি ঘোলা করে পানি খাওয়াইতে, পানিটাকে ঘোলা করে খাওয়াইলে পরে কবো যে আমি পানি খেয়েছি, ফ্রেশ পানি খাওয়াইলে এই গাধা বলবে না যে আমি পানি খেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা বুঝছেন। আপনারা তো কথাগুলো বুঝতেছেন, ঘটনাগুলো নাকি খুব চমৎকার, একটার পর একটা ঘটনা। এগুলো সব সহিহ সনদে, এগুলো কিন্তু কিচ্ছা কাহিনী না, এগুলো হাদিস এবং তাফসিরের কিতাবালিতে একদম নির্ভরযোগ্য বর্ণনায় এই সিস্টেমই আছে। এটা আমি ওইভাবেই কথাগুলো আপনাদের কাছে পেশ করতেছি। আসলে জীবন আর মৃত্যু বলতে যে জিনিসটা, সেই জিনিসটা এই নমরুদ বুঝেই নেই। আমাদের কোনো জীবন ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন দান করছে, এটা হলো জীবন। আমরা জীবিত আছি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে মৃত্যু দিবে, এটা একমাত্র আল্লাহই দিতে পারে। চাইলেই কেউ মরতে পারবে না, আর চাইলেই আমরা কেউ মারতে পারবো না। তো এই যে জীবন আর মরণ, এইটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছেন, এই গাধার পিছনে মাথার আমার মগজ খরচ করার দরকার নেই, মেধা খরচ করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় যুক্তি দিছে যে আমার খোদাকে আপনি জিজ্ঞাসা করছিলেন, আমি বলছিলাম আমার খোদা তিনি, যিনি বাঁচাইতে পারেন, মারাইতে পারেন, সেই শক্তিধর ব্যক্তি, সেই শক্তিধর সত্তা হলেন আমার খোদা। এটা আপনি বিশ্বাস করলেন না, আপনি নিজেকে সেই খোদা বলে দাবি করলেন। এবার আরেকটা যুক্তি নেন যে আমার খোদা তিনি, যিনি প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায় এবং পশ্চিমে যায় সূর্য ডুবায়, এটা হলো আমার খোদা। এবার আপনি যদি নিজেকে খোদা দাবি করেন, তাহলে আপনি একটা কাজ করেন, আল্লাহ তো সূর্য উঠায় কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে। সূর্য ডুবায় কোন দিক দিকে? পশ্চিম দিক দিকে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পশ্চিম দিক দিকে একদিন সূর্য উঠায় দেখেন, আর পূর্ব দিক দিয়ে সেই সূর্যটাকে ডুবায় দেখেন, আপনি কি এটা পারেন কিনা? এই কথা বলার পরে এটার তো আর কোনো সিস্টেম নেই। আগেরটা না একটা বান চালিয়ে একটা বিভিন্ন সিস্টেম দেখাইছে, কিন্তু এই কথার কোনো উত্তর নাই, উত্তরের কোনো ওয়ে নাই, কোনো পন্থা নাই। ফাবুইতাল্লাযী কাফার, এই নমরুদ ইব্রাহিমের এই যুক্তির সামনে, আল্লাহর এই ক্ষমতার সামনে, ইব্রাহিমের এই যুক্তির সামনে, আল্লাহর এই তাওহীদের এই যুক্তির সামনে নমরুদ একেবারে হাক্কা বাক্কা হয়ে গেছে। তার তো এই সক্ষমতা নাই যে আল্লাহ যে দিক দিয়ে সূর্য ডুবায় সেদিক দিয়ে সূর্য উঠাবে, আল্লাহ যেদিক দিয়ে সূর্য উঠায় সেদিক দিয়ে সূর্য ডুবাবে, এই শক্তি তো তার নেই। তা আল্লাহ তাআলা বলেন যে এইভাবে যারা না ইনসাফ করে, যাদের বিবেচনা শক্তি নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিদেরকে হেদায়েত দেয় না। হেদায়েত তো তারা পায় যাদের মধ্যে ইনসাফ, নীতি, নৈতিকতা, বিবেক, বুদ্ধি কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত দেন। আপনি বিশ্বাস করবেন, বর্তমান দুনিয়ার এই কাফেরগুলো, যেগুলোর নাম আমি আপনাদেরকে বললাম, যাদেরকে আপনারা অনেক সম্মানের সাথে বলেন, অমুকের প্রধানমন্ত্রী, অমুক জায়গার, এই খুব সম্মানের সাথে নাম বলেন, এই কাফেরগুলো, হিন্দুস্তানের কাফের, ইসরায়েলের কাফের, আমেরিকার এই কাফেরগুলো, এগুলোর অন্তরে সামান্য কোনো বিবেক বুদ্ধি নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়। যদি বিবেক বুদ্ধি থাকতো, তাহলে এক অস্ত্র আছে বলে, পারমাণবিক বোমা, বিশাল বোমা আছে, এই যুক্তি খাড়া করে লাখ লাখ মানুষকে এভাবে ইরাকের মধ্যে তারা গণহত্যা চালিত। যদি তাদের মধ্যে বিবেক বুদ্ধি থাকতো, তাহলে এক আমিরুল মুজাহিদিন শেখ ওসামা বিন লাদেনকে ধরার জন্য পুরো আফগানিস্তানের মধ্যে এভাবে গণহত্যা চালিত না। যদি তাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি থাকতো, তাহলে ফিলিস্তিনের মধ্যে এভাবে নিরপরাধ মানুষদেরকে এভাবে গণহত্যা পাঠাইত না। কথা ঠিক না ঠিক? তাদের মধ্যে সামান্য বিবেক বুদ্ধি নাই, বিবেক কাজ করার মতন তাদের মধ্যে সেই ইনসাফ নাই, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেয়নি। ঠিক এরকমভাবে নমরুদের মধ্যে বিবেক বুদ্ধি নাই, এই জন্য নমরুদের কপালে হেদায়েত।
এই পর্যন্তই শেষ না, ইব্রাহিমের দ্বিতীয় যুক্তিতে এই নমরুদ যে ধরাশায়ী হয়ে গেল এই পর্যন্তই শেষ না। সামনে কি হয়েছে বিষয়টা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এবার তো আপনি কোনো উত্তর দিতে পারলেন না বাদশাহ, তো এবার আপনি একটা কাজ করেন, আপনি ঈমান আনেন আল্লাহর প্রতি, যিনি প্রকৃত জীবন দেন, প্রকৃত মৃত্যু দেন। আপনি ঈমান আনেন তার প্রতি, যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান এবং পশ্চিমে প্রতিদিন সূর্য ডুবান, তার প্রতি ঈমান আনেন। নমরুদ বলল যে আমি যদি ঈমান না আনি, আর ঈমান আনলে কি হবে, আর ঈমান না আনলে কি হবে? ঈমান যদি আপনি আনেন তাহলে আপনি জান্নাতের বাগানের মধ্যে থাকতে পারবেন, আর যদি আপনি ঈমান না আনেন তাহলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবেন। এই যে কথা এখানে আস। নমরুদ বলে যে আমাকে আগুনের জ্বলার হুমকি দিতেছো তুমি? এরকম কিছু মানুষ আছে না, কিছু নেতা আছে, কিছু ক্ষমতাধর মানুষ আছে, যাদের সামনে আপনি ভালো মতো নসিহত কথা বলবেন, সুন্দর কথাগুলো বলবেন, তখন তারা হিতে বিপরীত হয়ে যায়, অগ্নিশর্মা হয়ে যায়। হ্যাঁ রে, আমারে তুই হুমকি দিতেছস, এটা কি? আচ্ছা বলেন তো, এটা কি কোনো হুমকির কথা নাকি এটা দাওয়াতের কথা? এটা তো দাওয়াতের কথা। আপনি ক্ষমতায় আছেন, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি সভাপতি, আপনি এমক তেমক বহুত কিছু, কিন্তু আপনি যদি নীতি নৈতিকতার উপর থাকেন, আপনার ক্ষমতাও স্থির হবে এবং জনগণের উপকার হবে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন। আচ্ছা, এই কথাটা এটা কি হুমকির কথা না দাওয়াতি কথা? এটা দাওয়াতি কথা, কিন্তু এই কথাটাকে অনেকে হুমকি মনে করে। আমি অনেক মানুষ দেখছি ইচ্ছা করে হ্যাকরামি করে, ইচ্ছা করে ইত্তেরামি করে। তা আমার ওস্তাদ হযরত মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহি আলাইহি, মাঝে মাঝে তার কথা মনে পড়ে, আমি ওর ব্যাপারে আমল করতে পারি না, চেষ্টা করি কথাটা ধরে রাখার জন্য। উনি বলতেন যে আগার কিসি কো ইসলাহ করানা মুমকিন হো তো ইসলাহ কর দো। কাউকে যদি সংশোধন করা সম্ভব হয় তো সংশোধন করো, আগার মুমকিন নেই তো ইসলাহ করানা মত করো, ইসলাহ মত করনা, তাহলে তাকে সংশোধন করতে যাও না, কারণ তুমি তাকে সংশোধন করতে চাইলে তোমাকে সে বেইজ্জত করে ছাড়বে। এই জন্য আমি খুব একা একা জীবনযাপন করি, আমার এমন মনে করি যে এটাই আমার জন্য ভালো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দাওয়াতি কথা বললে, দাওয়াত গ্রহণ না করে বরং আরও অগ্নিশর্মা, আরও তেল বেগুনে জ্বলে গেছে নমরুদ। নমরুদ বলতেছে আমাকে তুমি আগুনে জ্বলাইতে চাও আর নিজে তুমি বাগানে, জান্নাতের বাগানের মধ্যে থাকবা, এই এর আগুনে জ্বালাও, এই যে আগুনে জ্বালাও। ইচ্ছা কিন্তু লম্বা, আগের থেকে বলতেছিলাম, যে আগুনে জ্বালানোর নিয়ত করেছিল ওই মূর্তি পূজারী জনগণ, এই পাবলিক এই ইব্রাহিমকে আগুনে জ্বালানোর নিয়ত করেছিল, কিন্তু সেটাকে ঘুরে ফিরে ইব্রাহিমের এই নমরুদের মাধ্যমে করবে, বাদশার মাধ্যমে করবে। তা আগুন জ্বালাও। যখন ডিক্লেয়ার দিল, কে? নমরুদ ডিক্লেয়ার দিল যে ইব্রাহিমকে আগুনে জ্বালাও। কীভাবে জ্বালাইবা? যত জ্বালানি আছে জ্বালানি জোগাড় কর। 6 মাস পর্যন্ত বিরাট আগুনের স্ফুলিঙ্গ তৈরি করার জন্য 6 মাস পর্যন্ত খালি জ্বালানি জমা করা হয়েছে। জ্বালানি, আগুন জ্বালানোর জন্য যে জ্বালানি লাগে এই জ্বালানি জমা করা হয়েছে 6 মাস পর্যন্ত, এবং 6 মাস পর্যন্ত শুধু কাঠই জমা করা হয়েছে, কাঠ, জ্বালানি, কাঠ, এগুলো জমা করা হয়েছে। এদিক দিয়া নমরুদ তার কর্মচারী, সরকারি কর্মচারীদেরকে বলেছে যে তোমরা একটা কাজ করো, আমার জন্য একটা সুন্দর জান্নাত বানাও, জান্নাতের বাগান বানাও। জান্নাতের কথা ইব্রাহিম যে লেকচার দেয়, বিবরণ দেয়, ওই বিবরণ ধরে তোমরা আমার জন্য একটা বাগান বানাও। সে আমাকে বলছে আমি নাকি জাহান্নামে জ্বলবো, আর সে বলছে যে সে নাকি জান্নাতে যাবে, তাহলে আমি জান্নাতে যাইয়া দেখাইব আর তাকে আগুনে পুরাইয়া দেখাইব। বলেন না নাউজুবিল্লাহ। এরা নমরুদ বলছে। এই 6 মাসের কার্যক্রম, অগ্নিকুণ্ড বানানো, 6 মাস পর্যন্ত জ্বালানি একত্রিত করা হয়েছে, এভাবে করা হয়েছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই জাহান্নামের ওই আগুনের মধ্যে ফালাইছে তারা, নমরুদ, আল্লাহ তাআলা ওই আগুনটাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই কন্ডিশনের মতন, এসির মতন, এই শীতাতপ নিয়ন্ত্রিত একটা ঘরে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ছিলেন, থাকতেন, এমনি বাহিরে দেখা গেত আগুন, কিন্তু ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্তি বোধ করতেন। আমরা যখন এসির রুমে খুব শান্তি ভোগ করি, উনি খুব শান্তি ভোগ করেন। দূরের থেকে মানুষ দেখতেছিল, আরে আগুনের মধ্যে সে কী সুন্দর ঘুরতেছে, আগুনের মধ্যে সে ঘুমাচ্ছে, আগুনের মধ্যে সে ঘুরছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওটার মধ্যে তার জীবন পার করছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা অনেক কষ্টে এবং অনেক সংগ্রামের। যত নবীদের যত জীবন, তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে মর্যাদাও বলে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানানোর এই নসিব, এই সৌভাগ্য, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা দিয়েছে। কষ্ট স্বীকার করছো, তোমার জন্য এটা করছে। এবার দুনিয়াতে আল্লাহর ঘর বানানোর কারণে এটার পুরস্কার আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন যে এই আল্লাহর ঘরের উপরে আসমানে, 7 আসমানের উপরে সেই বাইতুল মামুর, যারা ফেরেশতাদের মসজিদ আছে, ওই ফেরেশতাদের মসজিদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহ রসুল যখন উপরে উঠছেন, উপরে যে এক এক নবীর সাথে সাক্ষাৎ করছেন, 7 আসমানের উপরে সবার উপরে যে নবীকে পাইছেন, বাইতুল মামুর মসজিদের সামনে বসা ঢালান দিয়ে, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শাইখুত তাফসীর মাওলানা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যা এইভাবে লেখছেন, যেহেতু তিনি দুনিয়াতে আল্লাহর ঘর বানাইছেন, এটার মর্যাদা স্বরূপ আল্লাহ তাআলা তাকে 7 আসমানের উপরে উঠে ওই যে ফেরেশতাদের মসজিদ আছে, ওই মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দান করে দিয়েছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম শিখেছিলেন। আমাদের উস্তাদ হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বারাকাতুহুম, তিনি তার বইয়ের মধ্যে লিখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আগুনের ঘরের মধ্যে ছিলেন, তখন প্রতিদিন সকালবেলায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতে আসতেন। আল্লাহ তাআলা সাক্ষাতে আসতেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সন্ধ্যাবেলায় সাক্ষাতে আসতেন। সকাল আর সন্ধ্যায় আল্লাহ তাআলা ইব্রাহিমকে জিজ্ঞেস করতেন, ইব্রাহিম আগুনের মধ্যে আসো তুমি, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? ইব্রাহিম তুমি কেমন আছো? তোমার এই সকাল কেমন, রাত্রটা কেমন গেল? তোমার এই সন্ধ্যাটা কেমন আসলো? প্রতিদিন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের খোঁজখবর নিতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার জীবনে আমি যত আনন্দ পাইছি, সবচেয়ে বেশি আনন্দ পাইছি মানুষ যেটাকে কষ্টের মনে করে অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডের মধ্যে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি। সুবহানাল্লাহ। কারণ সেখানে আমার আল্লাহ তাআলা প্রতিদিন আমার সাথে কথা বলতে আসেন। এই ইমতিহান এই পরীক্ষা কেন্দ্রের মধ্যে আমি থাকার কারণে আল্লাহ তাআলাই আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন। এর চেয়ে আনন্দের জীবন আমি আমার জীবনে কখনো পাইনি। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। ওদিকে নমরুদ তো বানিয়েছে বিশাল জান্নাত, সে জান্নাত বানিয়ে সে ভিতরে ঢুকবে, কি ঢুকার আগে আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মাছিকে অর্ডার দিয়ে দিয়েছে। ল্যাংড়া মাছি নমরুদের নাক দিয়ে ঢুকিয়া, না মুখ দিয়ে ঢুকিয়া, কোনো না কোনোভাবে ঢুকছে, ঢুকিয়া দেমাগের ভিতরে ঢুকছে, যেখানে মগজ আছে, মগজ এটাকে বলে দেমাগ, এই দেমাগের ভিতরে ঢুকছে। ঢুকিয়া মাছি খিদা লাগছে, এবার মাছি তার ভিতরে যত কি আছে, মগজ টগজ আছে, মস্তক মগজ যেটাই বলেন, এগুলো আস্তে 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 সব চেটা খেয়েছে। এমন এক পরিস্থিতি, আল্লাহ তাআলা ওকে তাৎক্ষণিক মারে নাই, নমরুদকে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে মারছে। এটাকে স্থির রাখার জন্য নমরুদ মাঝে মাঝে নিজের জুতা নিজে মারতে, তাও হইতো না, আরেকজনকে বলতো জুতা মার মাথায়, কারণ এর মারলে মাসিরা একটু ঠান্ডা হয়, মাসিরা চাটাচাটি বন্ধ করে দেয়। এইভাবে নমরুদে তার জীবনটা এইভাবে শেষ হয়ে গেছে। তার নিজের বানানো জান্নাতেই তার ঢোকা হইল না। আর ইব্রাহিমকে যে শাস্তি দেওয়ার কথা বলছে, ইব্রাহিমের জীবনের সবচেয়ে শান্তির জায়গায় হয়েছে ওই আগুন। এই পুরো এই কিচ্ছাগুলো তাফসীরের কিতাবাদির মধ্যে সহিহ সনদের মাধ্যমে বর্ণিত আছে। এবার পুরো আয়াতটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, হে নবী মুহাম্মদ আপনি খেয়াল করেন, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই বাদশা নমরুদের দিকে খেয়াল করেন, যে নমরুদ ইব্রাহিমের সাথে তর্ক করেছে। ফি রাব্বিহি, যে বাদশা নমরুদ ইব্রাহিমের সাথে তর্ক করেছে, ইব্রাহিমের রব সম্পর্কে তর্ক করেছে। কেন? আন আতাহুল্লাহুল মুলকা, ইব্রাহিমের সাথে সে তর্কে গেল কিভাবে? এই জন্য গেছে যে আল্লাহ তাআলা নমরুদকে রাজত্ব দিছে। যদি আল্লাহ তাআলা নমরুদকে রাজত্ব না দিত, তাহলে সে ইব্রাহিমের সাথে তর্ক করার ক্ষমতা তার থাকতো না। আলেমদের সাথে তর্ক করে, আলেমদের সাথে বেয়াদবি কারা করে? যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো না কোনোভাবে ক্ষমতার দাপট দিছে। যদি ক্ষমতার দাপট না দিত, তাহলে সে আলেমের সাথে তর্ক করতে আর বেয়াদবি করতে আসতো না। আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের সাথে যে ওই ব্যক্তি নমরুদ তর্ক করছে ইব্রাহিমের রব নিয়া, কেন তর্ক করছে জানো? ওই যে তার একটা রাজত্ব আল্লাহ দিয়েছেন, ওই রাজত্বের গরমে কথা বলতেছে। রাজত্ব, আমাদের এক ওস্তাদ ছিলেন, এখনও আছেন জীবিত আলহামদুলিল্লাহ,
ওনাকে আদালতের মধ্যে এক বিচারপতি বলছিলেন যে আপনি এটা বলছেন। তখন উনি পাল্টা বিচারপতিকে বলছেন যে মাননীয় জজ, আপনি যে এই কথাটা আমাকে বললেন এটা কেন বলছেন জানেন? আপনার ওই চেয়ারের গরমে কথাটা বলছেন। আপনার যদি এই চেয়ারের গরম না থাকতো তাহলে আপনি এই কথাটা বলার জন্য হিম্মত আপনার ভিতরে হইত। এই গরমে এই কথাটা বলছে, আপনি নিজেও জানেন এই কথাটা ভ্রান্ত কথা, আপনি নিজেও জানেন এটা ঠুনকো কথা, এটা ভিত্তিহীন কথা। আমি বোমা মারবো সারা দেশের মধ্যে, আমার মতন আলেম সারা দেশের মধ্যে বোমা মারবে, এটা কিভাবে হয়? এই জঙ্গি আখড়া যে আপনি আমাকে বলছেন, জঙ্গিভাবে আখ্যায়িত করছেন, এটা সম্পূর্ণ আপনি আপনার এই চেয়ারের ক্ষমতার কারণে বলছেন। ঠিক ইব্রাহিমের সাথে যে তর্ক বিতর্ক করছে, এটা এই জন্য করছে যে সে রাজত্ব পাইছে, সে ক্ষমতা বলে এই নমরুদ এই তর্ক বিতর্ক করছে। আপনি দেখবেন কোনো আলেমের সাথে কেউ যদি কথা বলে, আমিও দেখি কোনো ইমামের সাথে কোনো মুসল্লি যদি বেয়াদবি করে তো বুঝি যে এর কোনো দোকান আছে, দোকানের গরমে সে বেয়াদবি করতেছে, এর কোনো বাড়ি আছে, বাড়ির গরমে সে বেয়াদবি করতেছে। না হলে তার এগুলো না থাকলে সে এরকম ক্ষমতা দেখাইতে আসতো। কোনো আলেমের সাথে যে বেয়াদবি করে তখন দেখবেন যে বেয়াদবি করার কারণটা কি, তার কি যোগ্যতা আছে এই জন্য বেয়াদবি করে? না, তার কোনো যোগ্যতা নেই, ও তো বকলম, মূর্খ, সহিভাবে কোরআন পড়তে পারে না, সহিভাবে নামাজ পড়তে পারে না, ওই সঠিকভাবে 2 লাইন বাংলা লিখতে পারে না, ইংরেজি বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারে না। কেন এমনটা করে? এটা এই জন্য করে যে দুনিয়ার কোনো উচ্ছিষ্ট ময়লা দিয়ে ওই নিজেকে অনেক বড় ধনী মনে করে। কথা ঠিক না বেঠিক? এটা খুব খেয়াল করবেন। এটা সাধারণ পাবলিকও বুঝে, যখন বেয়াদবি হয় আলেমদের সামনে সাধারণ পাবলিকও এটা বুঝে, কিন্তু এতটা বেহায়া, এতটা বেলজ্জা যে সে তার নিজের অপকর্মটা সে নিজে বুঝে না, নিজের দোষটা নিজে বুঝে না, এতটা বেহায়া। আচ্ছা, আলেমকে ইজ্জত দিলে তার ইজ্জত কমবে না বাড়বে? আজ পর্যন্ত যারা আলেমদেরকে ইজ্জত দিছে তাদের ইজ্জত কমছে না বাড়ছে? আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত যারা আলেমদেরকে বেইজ্জত করছে তারা কি দুনিয়াতে বেইজ্জত হয় নাই? কেমন বেইজ্জত হয়েছে? দেশের থেকে চলে যেতে হয়েছে, এমন হয়েছে কি না? আলেমদেরকে বেইজ্জত করার কারণে তারা দেশ থেকে চলে যেতে হয়েছে, এমনও পরিস্থিতি হয়েছে। আমি রাজনীতি করি না বলে নাম উল্লেখ করি না, নচেত আমি আপনাদেরকে কলমে দেখাই দিই যে কীভাবে কি হয়। এই জন্য আলেমদেরকে বেইজ্জত করা, আপনি যাকেই দেখবেন আলেমদের সাথে বেইজ্জত করবে। হযরত ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বলছেন, যে আলেমদের সাথে বেয়াদবি করে আল্লাহ তাআলা তাকে বেঈমান বানায়া কবরে নেয়। নাউজুবিল্লাহ। উনি বলছেন যে তোমাদের বিশ্বাস হয় না, তোমাদের এটা বিশ্বাস হয় না, তোমরা যায় তার কবরে দেখো যে তার চেহারা, যদি সে ইমানদার হইতো তাহলে তার চেহারাটা কেবলামুখী থাকতো, সে তো বেঈমান, এই জন্য দেখবা যে তার চেহারা কবরের মধ্যে কেবলামুখী না, পূর্ব দিকে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার সাথে আমি দেখছি যে আমি এই জিনিসটা দেখছি, যখনই কেউ কারোর সাথে কোনো আলেমের সাথে বেয়াদবি করে আমি মনে করি যে তোমার কপাল পোড়া, তোমার কপালটা পোড়া, তুমি বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। বেয়াদবি করার দরকার কি? আসো সঠিক কথার মধ্যে আসো। আর আলেমদেরকে যারা ইজ্জত দিচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা বানিয়েছেন। যেমন আলেমদেরকে ইজ্জত দেওয়ার কারণে মর্যাদাশীল কাদেরকে বানিয়েছেন? যেমন দেখেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি, কত সম্মান আর মর্যাদার সাথে তার নাম উচ্চারণ করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট সদর জিয়াউল হক, তাকে কত সম্মান আর মর্যাদার সাথে তার নাম উল্লেখ করা হয়। তারা এরকম আরও অনেক নাম আছে, একের পর এক। আরবের অনেক বাদশাহ ছিলেন, বাদশাহ ফয়সাল, বাদশাহ আব্দুল আজিজ, এদের নাম অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত ইজ্জতের সাথে মানুষ বলেন। কেন? এটা এই জন্য বলেন যে তারা তৎকালীন যুগের আলেমদেরকে ইজ্জত করছে, এই জন্য তাদের দাম এরকম হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যখন নমরুদ বলছে তোমার রবকে বলো, ইব্রাহিম বলছেন আমার রব হলেন তিনি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবিত করেন, যিনি মৃত করেন, জীবন আর মৃত্যুর মালিক যিনি, তিনি হলেন আমার রব। এই মূর্তিগুলো এই ক্ষমতা রাখে না, এই জন্য আমি মূর্তিগুলো ভেঙে দিচ্ছি। মিথ্যা। এখন নমরুদ তো চিন্তা করলো এই ক্ষমতা মূর্তি রাখে না বলে মূর্তিগুলো ভেঙে দিছে, এই ক্ষমতা তো আমিও রাখি না, আমার খোদাই তো সে নস্যাৎ করে দিবে, সে অস্বীকার করবে। তখন সে নিজে দাবি করছে, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। নমরুদ বলছে আমি তো জীবিত করতে পারি, আমি তো মৃত করতে পারি। কিভাবে? ওই ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপরাধীকে নামায়া বলছে দেখো জীবন দিলাম, আর নিরপরাধ ব্যক্তিকে জবাই দিয়ে বলছে দেখো মৃত্যু দিলাম, সে দাবি করছে।
ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলছেন যে গাধাকে তো বোঝানো যায় না, অন্যভাবে বুঝাই। ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ তো সূর্য নিয়ে আসেন মাশরিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য নিয়ে আসেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সূর্য নিয়ে আসেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে তো সূর্য উদিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি একদিন কাজ করো, তুমি সূর্যটাকে নিয়ে আসো পশ্চিম দিক থেকে। তোমার যখন বাদশাহ নমরুদ, আপনার যত এত ক্ষমতা, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি পশ্চিম দিক থেকে সূর্য উঠান। ফাবুহিতাল্লাযী কাফার, তখন এই কুফরি করনেওয়ালা এই কাফের নমরুদ বাদশাহ, ফাবুহিতা, সে হাক্কা বাক্কা হয়ে গেছে, সে হকচকিয়ে গেছে, সে ব্যর্থ হয়েছে, সে লাজবাব হয়ে গেছে, সে কোনো উত্তর দিতে পারতেছে না, সে নিরুত্তর হয়ে গেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এরকম বেইনসাফ করনেওয়ালা, বিবেক বুদ্ধিহীন ব্যক্তি, তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন, আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেন। এই জন্য যদি মনে করেন আপনার দ্বারা কোনো বিষয় বেইনসাফি হচ্ছে, তখন আপনার ভিতরে ভয় আসা দরকার যে আমি যে বেইনসাফিটা করতেছি, এই বেইনসাফিটা করার কারণে এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আমার থেকে আমার হেদায়েত উঠিয়ে নিতে পারে। এই জন্য এই না ইনসাফির পথ থেকে সরে আসা, কারণ যতটা না ইনসাফি হবে, ইনসাফ বহির্ভূত কাজ হবে, ততই আল্লাহ তাআলা হেদায়েত উঠায় না। সাহাবায়ে কেরাম ইনসাফ করছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে ভরপুর করে দিয়েছে। আপনি যখনই ইনসাফ ভিত্তিক কাজ করবেন, নীতি নৈতিকতার সাথে কাজ করবেন, বিবেক বুদ্ধি সুস্থভাবে কাজ করবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। তো এই জন্য সবসময় হেদায়েতের উপর হেদায়েত পাওয়ার জন্য সবসময় ইনসাফ এবং নীতি নৈতিকতার পথেই আগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।